আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে, আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলে দিতে এই মুহূর্তে একটি ভয়ানক পরিকল্পনা চলছে। আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রী এই মুহূর্তে জেলখানায় আছেন, তাদের প্রত্যেককে একসাথে হত্যা করা হবে। এমন একটি ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে গত ২ দিন যাবৎ বিভিন্ন টক শো আমরা শুনতে পেয়েছি, আলোচনা শুনতে পেয়েছি। কিন্তু আমাদের বাংলাদেশের কোনো গণমাধ্যমে এটি প্রকাশ করা হয়নি। আমাদের বাংলাদেশের গণমাধ্যমে অনেক কিছুই প্রকাশ হয় না, অনেক কিছুই ধামাচাপা দেওয়া হয় বা বলা হয়ে থাকে। এই গণমাধ্যম এই মুহূর্তে বিভিন্ন প্রেসার গ্রুপের কারণে তারা সত্য প্রকাশ করতে পারছে না, সত্য তুলে ধরতে পারছে না, তারা ইচ্ছে করলেও কোনো প্রতিবেদন তৈরি করতে পারছে না। একটি বিশেষ মহল যেভাবে বলে বাংলাদেশের মিডিয়াকে সেভাবেই কাজ করতে হয়। কিন্তু যে বিষয়টি সামনে এসেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে একযোগে কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হবে, তার লক্ষ্যে জেলা কারাগারে যারা আছেন এমপি মন্ত্রী বা বড় আওয়ামী লীগ নেতা যারা আছেন, তাদেরকে এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আনা হয়েছে বা আনা হচ্ছে। এটি সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে বিষয়টি কিন্তু উদ্বেগপূর্ণ। আমাদের বাংলাদেশে অনেক কিছুই ঘটতে পারে, অবিশ্বাস্য বলে কোনো কিছু নেই। অসম্ভবকে সম্ভব করাই আমাদের বাংলাদেশের কাজ। কারণ আমরা জানি ইতিহাসে আছে আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে, জাতীয় ৪ নেতাকে জেলখানার ভিতরেই কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে একযোগে হত্যা করার লক্ষ্যে কেন্দ্রীয় কারাগারে হাজির করা হচ্ছে। এখানে আরেকটি বিষয়, আওয়ামী লীগের নীতি নির্ধারকরাও উদ্বিগ্ন। তারাও বলছে তাদের কাছে এমন তথ্য আছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে হত্যা করা হবে। এই বিষয়টি একটি ভারতের ইলেকট্রিক মিডিয়া তুলে ধরেছে, সেখান থেকে অংশবিশেষ আপনাদেরকে শোনাচ্ছি এবং আওয়ামী লীগের একজন নেতা এখানে তার বক্তব্য তুলে ধরেছেন, সেটি আপনাদেরকে শোনাচ্ছি। দা ওয়ালে প্রকাশ করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলা কারাগারে বন্দী আওয়ামী লীগ শতাধিক সাবেক মন্ত্রী সাংসদকে ঢাকার কেরানীগঞ্জের জেলে আনার তৎপরতা শুরু হয়েছে। শেখ হাসিনার দল বড্ড অঘটনের আশঙ্কা করছে। ওই নেতাদের জেলে হত্যার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ। কারাবন্দী নেতাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করার খবর সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, দলীয় সূত্র আমরাও এই খবর পেয়েছি। সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন, কেন্দ্রীয় সূত্রে আমরা এই খবর পেয়েছি। সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছি। যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কথা বলা হচ্ছে, এটিকে একেবারে হেলায় ফেলে দেওয়ার মতো কোনো ঘটনা না বলে আমার কাছে মনে হচ্ছে এর পিছনে কোনো না কোনো সত্যতা রয়েছে। বাহাউদ্দিন নাসিম আরো বলেন, গত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় ৩০০ জন নেতাকর্মী খুন হয়েছেন। তাদের অত্যাচার নিপীড়ন করে হত্যা করা হয়েছে। এর আগে গাজীপুরে কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল। এই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়া হত্যা করা সম্ভব হয়নি। এখানে আরেকটি তথ্য উঠে আসলো, তিনি বলছেন গাজীপুরে কেন্দ্রীয় কারাগারে জেল হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তথ্যটি ফাঁস হয়ে যাওয়ার কারণে সেটি তারা করতে পারে নাই। বাহাউদ্দিন নাসিম আরো বলেন, বাংলাদেশে গত বছরের ৫ই আগস্টের পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে তা মোহাম্মদ ইউনূস সরকারের প্রত্যক্ষ মদতে হয়েছে। সরকার সরাসরি খুন খারাপিতে যুক্ত। শুধু আওয়ামী লীগের নেতা কর্মীই নয়, ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাও ইউনূস সরকার জড়িত। কি ভয়ঙ্কর খেলা! রাজনৈতিক রোষানল কোথায় গিয়ে পৌঁছাতে পারে! যদি সত্যি সত্যি এমন ঘটনা ঘটে, সেটি দায় কে নেবে? এই সরকার কি দায় এড়াতে পারবে? এই সরকার কি বাঁচতে পারবে? এই সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ বাঁচতে পারবে? এই যুগে এসে বাঁচতে পারবে? তবে ঘটনা ঘটেও যেতে পারে। আমাদের বাংলাদেশ অসম্ভব বলে কোনো কিছু নেই। আমি পূর্বেও বলেছি আমাদের বাংলাদেশে এমন ঘটনা আছে, তো ইতিহাস হয়ে আছে। আমাদের বাংলাদেশের জাতীয় ৪ নেতাকে জেলখানার ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
বিভিন্ন মারফত বলছে, সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে, ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, আওয়ামী লীগের শতাধিক এমপি মন্ত্রীদেরকে একযোগে হত্যা করার জন্য কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হচ্ছে, কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে, সেই কাজ চলমান রয়েছে। এটি নিয়ে আমার দ্বিধা আছে, আমার সন্দেহ আছে। 1 থেকে 150 এমপি মন্ত্রীকে হত্যা করবে বাংলাদেশে, এটি কি সম্ভব নাকি? এটি তো অসম্ভব একটি কাজ। তবে আমি পূর্বে যে কথাটি বলেছি, অসম্ভবকে সম্ভব করাই আমাদের বাংলাদেশের কাজ। বাংলাদেশে অনেক কিছু সম্ভব। তবে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোন মিডিয়াতে এই বিষয়টি তুলে ধরা হচ্ছে না। তাই সত্য মিথ্যা নিয়ে অনেক সন্দেহ, জল্পনা কল্পনা থাকাটাই স্বাভাবিক। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারছি না। আমি কোট আনকোট তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। সকলে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ।